প্রত্যয় শুরু করে দিলাম রেকর্ডিং। সেগমেন্টটি আমার কি একটা ট্রি বেসড ডাটা স্ট্রাকচার। ট্রি বেসড ডাটা স্ট্রাকচারে কি করতে পারি আমরা? রেঞ্জ অপারেশন করতে পারি, তাই না? তাহলে রেঞ্জ অপারেশনে কি করতে পারি? আমরা একটা রেঞ্জের সামেশন করতে পারি, জিসিডি বের করতে পারি, ম্যাক্সিমাম বের করতে পারি, মিনিমাম বের করতে পারি। কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n। আপডেট করতেও log n। তাহলে সেগমেন্টটি আমার আসলো কোথা থেকে? কোথা থেকে আসলো বলো প্রত্যয়? সেগমেন্টটি আসলো কোথা থেকে? সাপোজ আমার কাছে কি দেওয়া আছে? কি দেওয়া আছে আমার কাছে হচ্ছে গিভেন অ্যান অ্যারে। আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, কত সাইজে? অফ n সাইজ। আমার কাছে n সাইজের একটা অ্যারে দেওয়া আছে। আমি কি কি অপারেশন করতে পারি? দুইটা অপারেশন করতে পারি। একটা অপারেশনে আমার এল আর আর দেওয়া থাকবে, এল আর একটা এক্স দেওয়া থাকবে। তো এল আর আমি কি করব? আপডেট করব। সরি, এলে আমি আপডেট করব। আর ডিএক্স আর এক্স দেওয়া আছে, ইন্ডেক্স আমি আপডেট করব। আর দুই এল আর আর দেওয়া থাকবে। এল আর এর মধ্যে আমি কি বের করব? সামেশন বের করব, তাই না? তাহলে আমরা রেঞ্জের জন্য কি জানি? প্রিফিক্স সাম। তাহলে আমরা প্রিফিক্স সাম নেই। তো প্রিফিক্স সাম নিলে কি হবে জিনিসটা? যে ধরলাম আমার এরকম একটা দেওয়া আছে, এক দুই, এক দুই তিন, এক চার পাঁচ। এটা হলো আমার এর। তাহলে এটাকে যদি আমরা প্রিফিক্স সাম করি তাহলে কি পাবো? যেহেতু আমরা জিরো বেক্সে ধরছি তাহলে প্রথমটা হচ্ছে আমার জিরো, এটা আমার এখানে আসতেছে, এটা ওয়ান, এটা থ্রি, এটা ফোর, এটা সিক্স, এটা নাইন, এটা টেন, এটা 14, আর এটা হচ্ছে 19। একটা বেশি লিখে ফেলছি, তাহলে এটা বেশি হয়ে গেছে, এটা বাদ। তাহলে এটা হচ্ছে আমার প্রিফিক্স সাম। তাহলে 2 নাম্বার কুইরির জন্য আমার কি লাগতেছে? প্রিফিক্স অফ আর থেকে আমি বাদ দেব হচ্ছে প্রিফিক্স অফ এল। তাহলে আমরা সেকেন্ড কোয়েরির জন্য কি করতেছি? প্রিফিক্স অফ আর থেকে আমরা প্রিফিক্স অফ এল মাইনাস ওয়ান বিয়োগ দিচ্ছি, কারণ এইটুকু রেঞ্জের যদি আমরা বের করতে চাই তাহলে এই
তাহলে এই টোটালটা থেকে এই টোটালটা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাই তাহলে এখানে আমার কমপ্লেক্সিটি কত? এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার অর্ডার অফ 1। তাহলে কুইরি করতে আমার টাইম লাগতেছে হচ্ছে অর্ডার অফ 1। ঠিক আছে না প্রত্যয়? কিন্তু এখন যদি আমি প্রথম অপারেশন চালাতে চাই, যেটা কি একটা ইন্ডেক্সে তুমি আপডেট করে ফেলবা, তাহলে এখন একটা ইন্ডেক্সে যদি আমি আপডেট করতে চাই, সেক্ষেত্রে কি হবে? 1 2 1 2 3 1 4 5। আমি এটাকে কি বেস ধরতেছি? 0 1 বেস ধরতেছি। তাহলে 1 বেস যেহেতু ধরতেছি, আমার এখানে 0 1 3 4 6 9 10 14 and 15। ঠিক আছে না? 15। তাহলে এটা হচ্ছে আমার এর, আর এইটা হলো বেলেক, এটা হলো আমার প্রিফিক্স প্রি। তাহলে ফার্স্ট কন্ট্রোল জেড, তাহলে এটা কাটাকাটি করে ফেললাম। এই তাহলে এখন এই কোটারে আমি উপরে নিয়ে যাই। কেমনে উপরে নিয়ে যাওয়া যায়? সিলেক্ট করো, মারো টান। হ্যাঁ, সিলেক্ট করো, মারো টান। কই রাখতাম? এইখানে রাখতাম। কাজ করি, এটারে নিচে পাঠায় দিই, এটারে নিচে সেকেন্ড কুইরি। এখানে আরেকটু দিয়ে দেওয়া যায়, এরকম একটা দিলাম। কপি করলাম, আবার একটা কপি করলাম। अरे हो गया। তাহলে কুইরি করতে লাগতেছে আমার অর্ডার অফ 1, প্রিফিক্স সামে আমার কুইরি করতে অর্ডার অফ 1 লাগতেছে না? তাহলে অর্ডার অফ 1 লাগতেছে। কিন্তু আমি যদি কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তাই না? আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি হবে? তাহলে কি হবে?
ধরলাম আমি এখানে 2 এর জায়গায় এটারে চেঞ্জ করে কত বসাবো, 3 বসায় দেবো। হুম, ধরলাম এই 2 এর, এটা তো বেশি কে, অপাসিটি কমায় দিলেই হয়। হ্যাঁ, এই যে 2 এর জায়গায় আমি কত বসায় দেবো, 3 বসায় দেবো। তাহলে আমি যদি এখানে 3 বসায় দেই, তাহলে কি করতে হচ্ছে, আমার এই পুরাটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমার কমপ্লেক্সিটি কত দাঁড়াবে, বলো প্রত্যয় কত দাঁড়াবে? তাহলে আমার কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে অর্ডার অফ n। তাহলে প্রিফিক্স আমি কি হলো, আমি অর্ডার অফ 1 এ কুইরি করতে পারলাম, সরি, অর্ডার অফ 1 এ আমি কুইরি করতে পারলাম, মানে অ্যান্সার দিতে পারলাম, কিন্তু আপডেটের ক্ষেত্রে আমার অর্ডার অফ n লাগতেছে, তাই না? ইয়েস, অর্ডার অফ n লাগতেছে, এটা আমার আপডেট। আর এখানে আমার কি অ্যান্সার, রেঞ্জ সাম। তাহলে তো আমার ভাই এটা এফিশিয়েন্ট হলো না, আমার তো তাহলে এটা কি এফিশিয়েন্ট বানানো লাগবে। তা আমি এটা কি এফিশিয়েন্ট আর কিভাবে বানাইতে পারি, আমরা এগুলোকে স্কোয়ার রুটে ভাগ করব, ঠিক আছে? স্কোয়ার রুট ব্লকে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি স্কোয়ার রুট ব্লকে ভাগ করি তাহলে কি হবে, আবে তুই চলে কি বলতা, আমরা যদি এখন স্কোয়ার রুটে ভাগ করতে চাই তাহলে সমস্যা নেই। তাহলে আমরা এখন এমন একটা নেই যেটাতে আমরা স্কোয়ার রুটে ভাগ করলেও পাবো, যেমন 1 2 1 2 1 2 2 2 4 1 2 1 2 3। তাহলে আমার এখানে n কয়টা, তাহলে আমার এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে n ইজ ইকুয়াল টু 9, স্কোয়ার রুট অফ n, তাহলে আমার কয়টা, 3টা, 3টা না, 3টা। তাহলে আমি স্কোয়ার রুট অফ n পর্যন্ত ভাগ করব, তো করলাম। তাহলে এখন ভাগ করলে কি হবে, আমরা ভাগ করি, সবুজ কালি দিয়ে দেখালাম। এইটা আমার ব্লক একটা, এটা আমার একটা ব্লক, এইটা একটা ব্লক, এই যে স্কোয়ার রুট ব্লক। তাহলে আমি এখন এইখানে কি রাখবো, এটা আমার হচ্ছে ব্লক 1, এখানকার যোগফল রাখবো, তাহলে কত আমার হচ্ছে 4, এটারে নিয়ে যাই 4। এখানেও কত আমার 4, তাহলে এখন এখানে আসি, এখানে হচ্ছে 1 2 3 মানে হচ্ছে 6।
তাহলে প্রথমটা হচ্ছে আমার ব্লক 0, এরপরেরটা হচ্ছে আমার ব্লক 1, এরপরেরটা হচ্ছে আমার ব্লক 2। তাহলে এখন যদি কোনো রেঞ্জের আমরা বের করতে চাই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ এতটুকুর যদি আমরা কুইরি করতে চাই, সেক্ষেত্রে কি হবে, কীভাবে করতে হয় বলো? সেক্ষেত্রে আমাদের কি হবে দেখি আমরা, আসে না কেন। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সেকেন্ড কুইরি রেঞ্জ সাম যেটা, সেটাতে কি হবে, all blocks under the range plus sub areas। তাহলে এই ক্ষেত্রে আমার কি পড়তেছে, ব্লক 1 পড়তেছে। তাহলে এই ক্ষেত্রে আমার কোনটা পড়তেছে, এই যে ব্লক 1, এই পুরোটা পড়তেছে ব্লক 1 প্লাস এই ব্লকের কে কে পড়তেছে, এইটা প্রথমটা বাদ দিয়ে পরের দুইটা। তাহলে এর অফ 1 যোগ এর অফ 2 যোগ এই ব্লকে কয়টা পড়তেছে, প্রথম দুইটা। তাহলে 3 3 6, এর অফ 6 যোগ এর অফ 7। তাহলে এখান থেকে আমরা টাইম কমপ্লেক্সিটি কত দেখতে পাই, অর্ডার অফ স্কয়ার রুট অফ n। কেন অর্ডার অফ স্কয়ার রুট অফ n? কারণ এখানে ব্লক সর্বোচ্চ থাকতে পারে কয়টা, স্কয়ার রুট অফ nটা। আর যদি স্কয়ার রুট অফ nটা নাও থাকে, তাও আমি এইখানকার নিলাম বা এখানে নিলাম, সর্বোচ্চ আমি স্কয়ার রুট অফ n পর্যন্তই চালাতে পারবো। কারণ প্রত্যেকটা ব্লকে আমার কয়টা করে আছে, স্কয়ার রুট অফ nটা পর্যন্ত এলিমেন্ট আছে। ঠিক আছে না প্রত্যয়? ঠিক আছে। এই তাহলে আমার এখানে কুইরি করতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ স্কয়ার রুট অফ n। এখন ফার্স্ট কুইরির জন্য তাহলে কি হচ্ছে, আমার একটা এলিমেন্ট কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে সাপোজ আমি কি করতে চাই, আমি এই ইন্ডেক্সটা চেঞ্জ করতে চাই। এই ইন্ডেক্সটা চেঞ্জ করলে আমার তো পুরো অ্যারেটা চেঞ্জ করার দরকার নাই, শুধু আমার এই ইন্ডেক্সটা যে ব্লকে আছে, এই যে এই ব্লক 1, এই ব্লক 1, তো শুধু এই ব্লক 1 চেঞ্জ করলেই হবে। সাপোজ আমি এখন এখানে হচ্ছে 4 রাখতে চাই, তাহলে যদি 4 বসায় দেই, তাহলে 2 2 4 4 4 কত হয়, 8। তাহলে এখন 4 এর জায়গা 8 বসে যাচ্ছে। তাহলে আমি সর্বোচ্চ কয়টা ওই একটা ব্লক চেঞ্জ করতেছি, একটা ব্লকে আমার স্কয়ার রুট অফ nটা আছে, nটা এলিমেন্ট আছে। তাহলে আমার কমপ্লেক্সিটি কত হচ্ছে, স্কয়ার রুট অফ n। তাহলে সেকেন্ডটার জন্য, সরি, তাহলে আমার ফার্স্ট কুইরির জন্য যেটা আমার আপডেট, আমার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, অর্ডার অফ স্কয়ার রুট অফ n। তাহলে কম্পেয়ার করলে প্রিফিক্স সামের জন্য আমার কুইরি আসতেছিল অর্ডার অফ 1-এ, এখানে অর্ডার অফ স্কয়ার রুট অফ n যেটা বাড়ছে। আপডেটের ক্ষেত্রে প্রিফিক্স সামে অর্ডার অফ n ছিল স্কয়ার রুটে, এখানে স্কয়ার রুট অফ n যেটা কমছে।
তাহলে এইটারে আরেকটু কাছাকাছি আনা যায়, যেমন কি বলবো এটাকে, অর্ডার অফ 1 আর অর্ডার অফ স্কোয়ার রুট অফ n, আর এখানে অর্ডার অফ n আর অর্ডার অফ স্কোয়ার রুট অফ n। তো এই দুইটার আরেকটু কাছাকাছি আনা যায়, সেটা হলো অর্ডার অফ লগ n, এইখানে। তো এইখানে এই লগ n আনতেই আমাদের কি লাগবে, সেগমেন্ট ট্রিটা লাগবে। তাহলে সেগমেন্ট ট্রির কনসেপ্টে হলো যে আমি এখানে ব্লকে যে ভাগ করছিলাম, এই ব্লকে কয়টা করে থাকবে, 2টা করে থাকবে। তাহলে 2টা করে থাকলে ওটাকে আমি একটা বাইনারি ট্রিতে কনভার্ট করতে পারবো, এবং বাইনারি ট্রিতে আমার লগ n পর্যন্ত ডেপথ থাকতে পারতেছে। তো প্রত্যেকটা ডেপথে যদি আমার একটা করেও এলিমেন্ট থাকে, তো আমি লগ n সংখ্যক আসতেছি, তাই না? তাহলে এই হিসেবেই আমার সেগমেন্ট ট্রির উদ্ভব। যদি এখানে আমরা লিখতে চাই যে এখন অ্যারে এলিমেন্টটা ধরলাম এরকম আছে যে আমার এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 1, এখানে 4, 5, 6, এখানে আবার হচ্ছে 1। এখন আমি এটা কি করতে চাই, ধরলাম সামি রাখতে চাইলাম, তাহলে এই দুটার যোগফল এখানে আসবে 3, এটা 4, 4 5 হচ্ছে 9, 6 1 7, 3 পরে হচ্ছে 7, 9 7 16, এখানে হচ্ছে 3 দিকে গেলে 23, আমার অ্যারেটা হচ্ছে এটা আমার একটা অ্যারে। সো পাশাপাশি দুইটা এলিমেন্টে নিয়ে আমি আরেকটা আঁকালাম, পাশাপাশি দুইটা এলিমেন্ট নিয়ে আমার একটা ব্লক হচ্ছে, পাশাপাশি দুইটা এলিমেন্ট নিয়ে আবার ব্লক। তো এইভাবে প্রত্যেকটার থেকে উপরের দিকে যায়, এটা এক সময় যায় কীভাবে উঠে চলে। তো এটা আমার একটা হচ্ছে বাই না ট্রি। সো এখানকার আমার টাইম কমপ্লেক্সিটি, এখানে হচ্ছে কুইরির জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ লগ অফ n, অর্ডার অফ লগ অফ n, আর আপডেটের ক্ষেত্রেও আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ লগ অফ n। কেন, আমরা তা পরে ব্যাখ্যা করব, এখন না। ওকে, গুড নাইট, টাটা, বাই বাই।